নমস্কার বন্ধুরা, টুসির রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিচ্ছি পাবদা মাছের ভাপার রেসিপি। আজকে চেষ্টা করেছি একটু অন্যরকমভাবে ভাপার রেসিপিটি তৈরি করা। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে প্রথমে দেবো 1.5 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, ঝালের পরিমাণ মতো দিলাম 2টো কাঁচা লঙ্কা, বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা, 1 চামচ উঁচু করে কুমড়ো দানার বীজ। এটাকে খুব ভালোভাবে জল দিয়ে আমি ছিলে মিহি করে বেটে নেব। এদিকে আমি নিয়েছি কড়ার মধ্যে এই রেসিপিটা করব। তো প্রথমে দিয়ে দিলাম 5টা পাবদা মাছ। পাবদা মাছটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে। এবার পাবদা মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লবণ, দেবো 1 চামচ উঁচু করে টক দই, আর দেবো একটা মাঝারি সাইজে বেটে নেওয়া টমেটো। এখানে চামচ হিসাবে 5 চামচ আমি টমেটো বাটা দিলাম, আর সর্ষে, কুমড়ো দানার বীজ আর ধনেপাতা যেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। একটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিলাম। এবার খুব ভালোভাবে মশলাগুলোকে মাছের সাথে মাখিয়ে নেব। আপনারা চাইলে যদি মিক্সির মধ্যে মশলাটা বাটতে চান তাহলে মশলার মধ্যে টমেটোটা দিতে পারেন, আলাদা করে বেটে দেওয়ার দরকার নেই। এবার আমি মশলার মধ্যে দেবো কিছুটা পরিমাণে জল, যাতে মশলাটা কড়ার নিচে না লেগে যায়। এবার খুব ভালোভাবে মিশিয়ে দিলাম মাছের সাথে। তারপর আমি দেবো এর মধ্যে এই যে পলাটা নিচে, এই পলাটার মাপে 5 পলা সর্ষের তেল, চামচ হিসাবে প্রায় 4 পলা আমি সর্ষের তেল দিলাম। এবার সর্ষের তেলটাকে দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মশলাটার সাথে আর মাছের সাথে মিশিয়ে দেবো। যে কোনো ভাপা রেসিপিতে বন্ধুরা কিন্তু সর্ষের তেলটাই বেশি ভালো লাগে, সর্ষের তেলই দেওয়ার চেষ্টা করবেন। তেলটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। সবশেষে দিয়ে দেবো ওপর থেকে বেশ কিছুটা কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিলাম, এতে কিন্তু গন্ধটা খুব ভালো আছে। এদিকে গ্যাস জ্বালিয়ে প্রথমে কড়াটাকে হাই ফ্লেমে বসিয়ে দেবো গ্যাসের ওপর, আর একটা ঢাকনা চাপা দেবো, যার মধ্যে কিন্তু কোনো রকম ফুটো থাকবে না। যদি ফুটো থাকে বা ছিদ্র থাকে তাহলে কিন্তু একটা কাগজ দিয়ে বন্ধ করে দেবেন। যখন এরকম ঝোলটা ফুটে উঠবে গ্যাসটাকে লো ফ্লেমে করে এটাকে 10 থেকে 12 মিনিটের জন্য ভাপাতে দেবো। 10 থেকে 12 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখলাম, একটা মাছকে চামচ দিয়ে একটু চেপে দেখলাম না মাছটা নরম হয়ে গেছে। যেহেতু পাবদা মাছ তাই কিন্তু ভাপা করতে খুব বেশি সময় লাগে না, 10 মিনিটই যথেষ্ট। এদিকে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটা আমি একটা জায়গার মধ্যে চাপা দিয়ে রেখে দেবো প্রায় 5 মিনিটের জন্য। সঙ্গে সঙ্গে কী হয়, যদি তুলতে যাই তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে, যেহেতু কড়ার মধ্যে করা। এবার 5 মিনিট পরে এটা আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নেব। আমি এখানে 2টো পাবদা মাছ নামাচ্ছি, বাকি মাছগুলো কড়া থেকে অন্য জায়গায় আমি নামিয়ে নেব। এতে কী হয়, যে 5 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম বলে খুব সহজে কড়া থেকে কিন্তু পাবদা মাছগুলো উঠে আসবে, একটা মাছও ভেঙে যাবে না এবং মাছগুলো গোটা গোটা থাকবে। এরকমভাবে বন্ধুরা আবার পাবদা মাছের ভাপা রেসিপি করে দেবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে।